এই পৃথিবীর মানুষগুলো বড়ই বিচিত্র এক আজব প্রাণী। এরা সবসময় ক্ষমতার পিছে দৌড়ায় এবং ক্ষমতাশালী ব্যক্তিদের পিছনে ছুটতে কেন যেন পছন্দ করে। এরা কখনো দুর্বলের পিছনে থাকতে চায় না। এর কারণটা কি? সেই কারণ খুঁজতে খুঁজতে 40 বছর পেরিয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমি সেই কারণ খুঁজে পেলাম না। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনারা দেখবেন যেই মানুষটা সমাজে প্রভাবশালী, ক্ষমতাশালী, তিনি ডাক দেওয়ার সাথে সাথে হাজার হাজার লোক জড়ো হয়ে যায়, সেটা হোক লিগাল হোক অলিগাল। কিন্তু একজন গরিব ও অসহায় মানুষের উপরে যখন জুলুম বা নির্যাতন করা হয়, তখন যদি সেই ব্যক্তিটি কারো কাছে সাহায্য চায়, তখন তার পিছনে কেউ আসে না এবং কেউ তাকে সাহায্য করতে পর্যন্ত অগ্রসর হয় না। এর কারণ কি জানেন? তারা ভয় পায় যে অসহায় ব্যক্তির পাশে গিয়ে আমি যদি বিপদে পড়ি তাহলে আমার অবস্থা কী হবে, আমাকে কি সেই অসহায় ব্যক্তিটি বাঁচাতে পারবে না বাকি বাঁচাতে আসবে। অতএব সে সমস্ত চিন্তা করে তারা সেই অসহায় ব্যক্তির পাশে কখনো আসে না। তাই তার সবচেয়ে জ্বলন্ত এক উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি। দেখুন, বর্তমানে ইসরায়েল বিভিন্ন রাষ্ট্রে আগ্রাসন চালাচ্ছে। কিছুদিন আগে ফিলিস্তিনে আগ্রাসন চালিয়েছে, এখন আবার ইরানের উপরে আগ্রাসন চালাতে চাচ্ছে। কিন্তু আপনারা জানেন ইরান একটি মুসলিম কান্ট্রি, ইসরায়েল একটি ইহুদি কান্ট্রি। কিন্তু আমাদের কিছু মুসলিম কান্ট্রির মানুষজন বা মুসলিম কান্ট্রির নেতারা সেই ইহুদিদের পক্ষ নিচ্ছে, অথচ মুসলিমদের পক্ষ নিচ্ছে না। এর কারণ কি? ওই যে একটাই, প্রভাবশালীর পক্ষে সবাই থাকতে চায়, দুর্বলের পক্ষে কেউ থাকতে চায় না। কিন্তু আপনি যদি বিবেককে প্রশ্ন করেন, আপনি যদি আপনার বিবেকের সাথে কথা বলেন, তাহলে আপনি অবশ্যই মুসলমান রাষ্ট্রের পক্ষে থাকা উচিত বলে আমি মনে করি। দেখুন, ইহুদি কোনো রাষ্ট্র, তারা তো ইসরায়েলের বিপক্ষে যায়নি। কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্র, অনেক অনেক শক্তিশালী রাষ্ট্র রয়েছে, তারা যদি আজকে ইরানের পক্ষে থাকতো, তারা যদি ইরানকে সাপোর্ট দিত, তাহলে কিন্তু এই ইসরায়েলি বাহিনী কখনোই সাহস পেত না একটি মুসলিম রাষ্ট্রের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাতে। তাই আমি বলতে চাই, আমাদের মুসলিমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে এই মুসলিমদের ধ্বংস অনিবার্য। কারণ ঐক্যবদ্ধ ছাড়া কোনো জাতি বা কোনো গোষ্ঠী, কোনো দেশ কখনো সাফল্য অর্জন করতে পারে না। তাই আমি মুসলিম বিশ্বকে আমন্ত্রণ জানাতে চাই, তাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা ইরানের পাশে দাঁড়ান এবং ইরানকে রক্ষা করুন। আজকে ইরানের উপরে আক্রমণ করেছে, কালকে যে আপনার উপরে আক্রমণ করবে না, এর নিশ্চয়তা কী? তখন কিন্তু আপনার পিছনেও কেউ থাকবে না। তাই আমি মুসলিম রাষ্ট্রগুলোকে সবিনয় অনুরোধ করতে চাই, আপনারা সময় থাকতে ইরানের পাশে দাঁড়ান, তা না হলে আপনাদের ভবিষ্যতে অনেক খারাপ সময় আসতেছে। ধন্যবাদ সবাইকে।